ওকে কেন জানি সবাই ভয় পাচ্ছে, কিন্তু আমি একটু পাচ্ছি না। গাইস দেখুন, গাইস সবাই এখন গাছ আরেকটা শিকার করছে, ও উঠে যাচ্ছে। গাইস দেখুন, এটা রুটি পড়ে যে রুটি পড়েছে তাকে বলতেছে বিয়ে এটা করার জন্য। হচ্ছে মানুষের সামনের পার্ট, এটা হচ্ছে মানুষের ভেতরের পার্ট। দেখুন গাইস, প্রমাণ, রুটির মাধ্যমে প্রমাণ। এটা মেয়েদের মনের পার্ট। গাইস এগুলো আমাদের বাসার পেছনে। দেখুন গাইস কি জঙ্গল হয়ে গেছে, একটু বৃষ্টি পড়ে। এই যে এগুলো আমরা ছোটবেলা অনেক খেতাম, মাস্তান। চিটাগাং বাসা এগুলাকে আমরা মাস্তান বলি, আপনারা বলবেন তো এগুলাকে কি বলে। গাইস এখানে অনেক বেশি জঙ্গল, আমাদের যুগে টুগে দৌড়লে শেষ, ওই জন্য আমরা যাবো না দিকে। ওদেরকে এখান থেকে জুম করে করেই দেখাবো। দেখুন কি সুন্দর, এখানে এগুলাকে কি বলে যায় না, তবে অনেক দেখছি, খাইছিলাম মনে হয় এই গোড়াগুলা, নাকি আমার কোথাও ভুল হচ্ছে জানি না, কিন্তু এগুলা ওই যে আমরা যে বেতে পাটি বানাই ওইগুলার গোলা, এগুলা কি সুন্দর। দেখেন গাইস, মাস্তানগুলো আমার কাজিন পাড়ার চেষ্টা করতেছে, অনেক খরচা হচ্ছে এগুলা। এখানে এই গাছটা একটা কাহিনী আছে আমাদের ছোটবেলার। তো এইটা এখানে এত ময়লা ছিল না আমরা যখন এখানে থাকতাম আর কি। তো আজ থেকে কাম 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 এটা আজ থেকে প্রায় 5 থেকে 6। দেখুন গাইস, ম্যারাথনে মনে হয় জিতবে। ও আমার দিকে অনেকভাবে তাকায় আছে, মনে হয় এদিকে দৌড় দিবে গাইস। সো গাইস, যেখানে ছিলাম আমি, এখানে আজ থেকে প্রায় 6-7 বছর আগে আমরা যখন এখানে একটু ছোট ছিলাম, তো তো এই এরিয়াটা আসলে অনেক 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 বেশি পরিষ্কার ছিল। দেখেন এখন একটা একদম নোংরা হয়ে গেছে, এখানে পুরা প্রায় জঙ্গলই হয়ে গেছে। দেখুন ওইদিকে একদম সবুজ অরণ্য হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে পর্যন্ত, মানে এই এরিয়াটা পুরো আমাদের। তো আমরা কি করতাম, আমি, আমার দাদু, আমার আম্মু সবাই মিলে এটা সবসময় পরিষ্কার রাখতাম। দিনে সকালবেলায় একবার আমরা এটা পরিষ্কার করতাম। তো তখন এই গাছটা যেখানে ছিলাম, তখন এই গাছটা ছিল, আর এই গাছটা ছিল একদম ছোট, মানে এতটুক হয়েছিল আনুমানিক। এখন এটা বড় হয়েছে, পাতা টাতাও বেড়েছে, তারপর এখানে এই মাস্তানগুলাও ধরছে। দেখেন গাইস, এটা আসলে অনেক সুন্দর একটা বিষয়। দেখেন এরকম আমাদের এখানে অনেকগুলা গাছ আছে, সেম এখানেও 2টা আছে। তারপর আমার চাচি আম্মুর বাসার পাশেও আছে একটা। এখানে গাছ যেগুলো আছে ওগুলো সব আমাদের। গাইস 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 দেখুন গাইস, আমার কাজিন গরুকে ভয় পাচ্ছে, অথচ আমরা এরকম থেকে ছোট করে শুরু করে গাভী পর্যন্ত সবগুলা গরু লালন পালন করছিলাম একটা সময়ে। এখন আমরা মাস্তানগুলা পারবো। গাইস দেখুন কি জোস, এগুলো অনেক ছোট এখনো, এটা পাকেও নাই, এগুলো অনেক নরম হয়, নরম হলে এগুলো অনেক মজা লাগে। এই যেদিকে 2টা আছে দেখুন গাইস, ওয়াও গাইস দেখুন দেখুন, এখানে আমার কাজিন পান নেওয়ার চেষ্টা করছে। নিও না, এখন নিও না, এখন নিও না, এবার ছোট তো এখনো বড় হয় নাই। এইটা নাও, এটা বড় হয়েছে, এটা বড় হয়েছে, এটা একটু বড় হয়েছে, এটা নিয়ে নাও, দাঁড়াও আমি ধরি। এই তো এটা একটু বড় আছে গাইস, ওয়াও। এটা এখন আমরা পুকুরে গিয়ে পাকাতে একটু ঘষবো, তারপর খাবো। ওয়াও, এটা ধরো, তুমি এটা ধরো। গাইস দেখুন কি সুন্দর একটা ভিউ। গাইস দাঁড়াও দাঁড়াও, ঈশা দাঁড়াও। গাইস দেখুন কত সুন্দর লাগতেছে। না তুমি এখন নিও না, দাঁড়াও, আরে দাঁড়াও না, আমি ছবি তুলে একটা।
ওকে কেন জানি সবাই ভয় পাচ্ছে, কিন্তু আমি একটু পাচ্ছি না। গাইস দেখুন, এটা আসলে অনেক সুন্দর একটা ভিউ বিকালের দিকে। আমটা আমার কাছে আসতেছে না গাইস, না আমার কাজিন দেখুন আম তো পাততে পারতেছে না, শুধু শুধু বন্যা আমি শুরু করে দিছি। ওই আমটা আমরা নিতে চাচ্ছিলাম, কিন্তু ওইটা হচ্ছে ওই ঠেলের সাথে, ওই ডাড়ার সাথে কি গাইস আমটা আমার কাজিন ফেলে দিয়েছে। এই তো গাইস দাও দেখি, কাঁচা আম, আমাদের গাছের আম। একটু আগে আম পেরে নিয়েছিল আমার বলদা কাজিনরা, তো আম্মু খাইছে, বলতেছে তোমরা আম পাততেছো না কেন? তো ভর দুপুরে ওরা চলে এসেছে আম পাড়ার জন্য, গাছে একটা তুলে দিয়েছে গাইস, আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন ব্লগে। দেখেন গাছ তো বান্দর অনেক উঠে গেছে, আর একটু হইলে আমলক পাবে। সবাই এখন গাছ আর একটা শিকার করছে, ও উঠে যাচ্ছে, খুবই কষ্টকর গাছের মধ্যে। একটা আম পেয়েছি, ইয়ে দেখুন গাইস। তো আমরা এখানে অনেকগুলো আম পেরেছি, এগুলো আমরা বাসায় গিয়ে খাবো। গাইস আমগুলা দেখুন, এখানে খাই ফেলে দিয়েছে। এখানে ভেতরে আরো পড়েছে গাইস, কিন্তু ওগুলো আমরা নিতে পারতেছি না। দেখেন কতগুলো আম, কত বড় আম বাজারেতে বিক্রি করে, দামটা বলে দাও প্লিজ। গাইস দেখুন আমার কাজিনটা দেখুন, লুবি গাইস লুবি দেখুন পোকাটা পেয়েছে, রাখতেছি গাইস। দেখুন মাঙ্গা পানি কত শিদ্দত से আম পড় रहा है। ওরা আম্মু যদি দেখে বলবে আমার ছেলেকে তোমরা আম পাতে তুলে দিয়েছো, তোমাদের কত বড় সাহস। আমি এখানে একটা ব্যাঙের ছাতা দেখতে পাচ্ছি, ছোটবেলায় এগুলাকে বলতাম আমরা মাশরুম। গাইস দেখুন কত সুন্দর সুন্দর ফুল ধরেছে গাইস, এগুলাকে মাথায় গুজে দেওয়া উচিত গাইস, অনেক সুন্দর ফুল তাই না? এই যে এখানে আমার কাজিন আমার জন্য নিয়ে আসছে ফুল, খালি হাতাহাতি করে মেয়েটা। এই যাও দেখেন গাইস কতগুলা ফুল ভালো আছে, তাপাস করি এগুলো আওয়াজ আওয়াজ হচ্ছে, কারণ হচ্ছে এখানে ফুট তো। এই যে দেখুন এত বড় হাতা নিয়ে আসছে আমের জন্য। দুইটা চোর আসছে আমাদের গাছ থেকে আম পাড়ার জন্য, দুইজন চোর দেখা যাচ্ছে। এই কে এখানে এতগুলো ছোট ছোট আমের মধ্যে অনেক বড় একটা আম খুঁজে পাইছে, দেখি কোনটা। আমি এখনো পর্যন্ত আম দেখতে পাচ্ছি না সূর্যের জন্য। এই যে দেখুন তোগুলো আমের মধ্যে এটা হচ্ছে আমের মতো আম লাগতেছে, এগুলো সবকিছু লাগতেছে লিচু। তার নাম দেওয়া হয়েছে লিচু আম, হ্যাঁ এই জন্য আমরা এগুলোকে বলি লিচু আম। মায়ের দেখেন গাছের মধ্যে, এখন আমরা হচ্ছে এটা নিয়ে ফেলবো। ওই আমি একটা টার্গেট করতে পারছি। এখানে এই পুরা হাতাটা আম ছিল গাইস, সবগুলো এই লোক খেয়ে ফেলেছে। দেখুন বাইরে একরকম ছিল, ভিতরে কিন্তু আরেক রকম। এই যে দেখুন বাইরে ছিল কিন্তু লাগতেছে পচে গেছে। আমটা কিরকম সেই ফিল অতিরিক্ত, তুমি সেই ফিল বলে কিন্তু সব আম খেয়ে ফেলতেছো, আমি খেয়াল করছি। তুমি আরেক চোরাইয়ে অর্গানিক আম আমাদের কাছে চাইলে আসবেন না, আপনারা ঘর থেকে পেরে খেয়ে ফেলবেন। হ্যাঁ কি দিব? দাও বাজ দাও। দেখুন গাইস এই পাতাটা কি সুন্দর, এই গাছগুলাতে এক সময় আমি অনেক উঠছি। এটা কাঁঠাল গাছ ছিল, এখানে অনেক মজা ছিল। আমার দাদু যখন মারা গেছে এর একটু আগে থেকে এটা নষ্ট হওয়া শুরু করে দিয়েছে। এখানে আমরা একটা সময় অনেক বেশি আসতাম। দেখেন গাইস কি জঙ্গল হয়ে গেছে গাইস। এখানে একটা আমার কাজিনরা চলে যাব, তার আগে একটু মুখ ধুবো। এখানে আবার অনেক বড় একটা কাঁকরোলার গাছ উঠেছে, এখানে একটা ছোট্ট একটা করলা গাছও উঠেছে দেখতে পাচ্ছেন।
আসলে আল্লাহ চাইলে অনেক কিছু দিতে পারে। এখানে গাইস দেখুন কুকুরের আওয়াজ শুনে আমার কাজে গোসল কানা তলা সব বেঁধে দিছে। আর এখানে দেখুন এই মহিলা এখনো দোয়া শেষ হচ্ছে না। তো এখানে আমরা সবাই আমগুলা খেতে বসছি। দেখেন গাইস আমার আম্মু সবাইকে উঠে দিচ্ছে আর ও আছে খালি খাওয়াতে, আর কোনো কাজ নেই। আমরা এখন আম খাবো। गाइस देखুন गाइस कितना बड़ा फक्का खा लिया मैंने। দেখুন गाइस দেখো না गाइस কতগুলো পোকা। এটা রাইখে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এতক্ষণ একটা আমের মতো আম পেয়েছি, এটা আমি এখন খাবো। দেখেন আমার কাছে আস্তে আস্তে কাটছে কাঁচা আম। खट्टा है देखिए গাইস আমি আমার কাজিন আলফের মাথা আছড়িয়ে দিচ্ছি, কারণ ও আসছে আপুকে বলতেছে এসে যে আপু আমাকে একটু মাথাটা আছড়িয়ে দাও, গরম লাগতেছে বেশি। তো আমি ওর মাথা একটা সুন্দর একটা বিনি করে দিচ্ছি, যেটা আমি ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন অনেকেরই করে দিতাম। অনেক সুন্দর একটা বিনি করে দিছি। দেখুন গাইস এই তো এটা স্কুলে থাকা অবস্থায় আমি আমার অনেক ফ্রেন্ডদেরকেও করে দিতাম। তো এদিকে দেখি আলফি, এদিকে করো। ভালো লাগতেছে? এরকম মিনি আগে কেউ করে দিছে? সাইমা আম্মু করে দেয় নাই? দেখুন গাইস পার্টি পাচ্ছি, এদিকে দেখুন